হ্যালো বন্ধুরা, সোনালি কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজ হচ্ছে শনিবার। এই শনিবারের জন্য আমি একটা নিরামিষই ফুলকপি রেসিপি নিয়ে এসেছি। তার জন্য ফুলকপিগুলোকে এরকম করে বড় বড় করে কেটে একটু ভাপিয়ে নিয়েছি। আর এই কপিটা দেওয়ার জন্য আমি কিছু মশলা সেদ্ধ করে নেব, মশলা রেডি করব। তার জন্য আমি এই যে কাঁচা লঙ্কা, একটু আদা কোচানো, একটু চালমগজ, কাজু বাদাম, কিশমিশ আর একটা টমেটো কুচিয়ে, একটা টমেটো আর দুটো এলাচ, একটা দারচিনি এর মধ্যে দিয়ে আমি এটা সেদ্ধ করে নেব। জল দিয়ে এটা মশলাটাকে সেদ্ধ করে নেব। এই যে দেখেন ফুলকপিটা আর আলুটা আমি এরকম করে ভেজে নিয়েছি হালকা করে। এটাকে তুলে নিচ্ছি আমি। এই ফুলকপিটা আলুটাকে ভেজে নিয়ে এটাকে তুলে নিচ্ছি। কড়াই তেল দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দুটো তেজপাতা, একটা এলাচ আর একটু দারচিনি দিয়ে দিলাম, ফোড়ন দিলাম। আর এর মধ্যে একটু জিরে ফোড়ন দিচ্ছি, একটু জিরে ফোড়ন দিলাম। এবার যে মশলাটা করে রেখেছিলাম, সেদ্ধ করেছিলাম, তার মধ্যে 1 চামচ জিরের গুঁড়ো আর 1 চামচ ধনের গুঁড়ো দিয়েছি। দিয়ে এই মশলাটা এর মধ্যে ঢেলে দিলাম। এবার এই মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নেব। মিক্সার বোলটা ধুয়েও আমি জল দিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে অল্প একটুখানি হলুদ তেল গুঁড়ো দেবো। অল্প একটুখানি হলুদ দিলাম, অল্প একটু সামান্য একটু হলুদ দিলাম। আর পরিমাণ মতন একটু নুন দিচ্ছি। দিয়ে এটাকে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। চাপা দিয়ে মশলাটাকে এটা একটু কষানো মতন হয়ে গেছে অল্প একটুখানি। এবার এর মধ্যে ফুলকপি আলুটা দিয়ে আর একটু কষিয়ে নেব। এটাকে দিয়ে আর একটু ভালো করে কষিয়ে নেব মশলা দিয়ে আলু ফুলকপিটাকে। চাপা দিয়ে কষাতে হবে। এই দেখুন এটা এরকম কষার মতন হয়েছে, তেল ছাড়ছে মশলা দিয়ে। এবার এর মধ্যে আমি একটু পরিমাণ মতন জল দিলাম, অল্প গা মাখা মাখা হবে তেমন করে অল্প করেই জল দিলাম। দিয়ে এটা আর একটু হতে দেবো, চাপা দিয়ে দেবো। এই যে দেখেন এটা হয়ে এসছে আমার। এর মধ্যে একটুখানি ধনেপাতা বাটা দিয়ে দিলাম। দিয়ে এটা সামান্য একটু 2-3 মিনিট ফুটিয়ে নামিয়ে নেবো। তাহলেই আমার ফুলকপির রেসিপিটা রেডি। এটা 2-3 মিনিট ফুটলেই নামিয়ে দেবো। বন্ধুরা, আমার এই ফুলকপি রেসিপিটা তৈরি হয়ে গেছে, ফুলকপির আলুর রেসিপি। এটা খেতে খুবই সুস্বাদু। আপনারা বাড়িতে এরকম করে খেয়ে দেখবেন। খেয়ে যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব ও ভিডিওটা লাইক ও শেয়ার করে দেবেন। ধন্যবাদ বন্ধুরা, আজ এখানেই শেষ করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।